ওকে, সো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে এক্সাম হবে মেইনলি। সো আমরা লাস্ট মোটামুটি 15টা ক্লাসের মতো অ্যাডোবি ফটোশপ প্র্যাকটিস করেছি বা হচ্ছে বিভিন্ন টাইপের ডিজাইন দেখেছি। সো এইটার উপর ডিপেন্ড করে আমাদের একটা হচ্ছে এক্সাম হবে এবং হচ্ছে এই এক্সামটা মোটামুটি হচ্ছে আপনাদের 24 ঘন্টা টাইম থাকবে। এই 24 ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া থাকবে, এই অ্যাসাইনমেন্ট গুলোকে কভার করা লাগবে। তো আমি আবারও বলতেছি, আপনারা হচ্ছে 24 ঘন্টার ভিতরে ডিজাইনটাকে হচ্ছে কমপ্লিট করে আপনাদের এখানে হচ্ছে একটা ক্লাসরুমে দেখেন মিড টার্ম নামের হচ্ছে একটা টপিক ক্রিয়েট করা আছে। তো এই মুহূর্তে আমি ভিডিওটা হচ্ছে রেকর্ড করতেছি অলমোস্ট ১ দিন আগে। সো আপনাদের এখানে ওরিড হওয়ার কিছু নাই। এই সেকশনে এসে একটা অ্যাসাইনমেন্ট পাবেন। ওই অ্যাসাইনমেন্টের এখানে আপনারা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে হচ্ছে সাবমিট করে দিবেন। ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবেন ওইটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো। সো চলেন আমরা তাহলে হচ্ছে চলে যাই আমাদের কোয়েশ্চেনে যে আমাদের আসলে কি টাইপের কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এক্সামে। তো এখানে দেখেন কি টাইপ দেওয়া আছে, মিড টার্ম এক্সাম ফর CMBD 170 ব্যাচ। ওকে? আচ্ছা, এখানে আমাদের কোর্সের নাম দেওয়া আছে। মার্ক হচ্ছে ৫০ মার্ক আর হচ্ছে এখানে সময়টাকে মেনশন করে দেওয়া আছে ২৪ ঘন্টা। ওকে। সো এখানে কি বলা আছে, ক্লাসরুমে মিড টার্ম এক্সাম নামে একটা টপিক ক্রিয়েট করা হচ্ছে। তারপর হচ্ছে এখানে সাবমিট করবেন আপনারা হচ্ছে প্রপারলি, এটা বুঝাইছে। তো এখানে ১ম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। এখানে 20 মার্কস থাকবে। তো এই 20 মার্কস এর জন্য আমাদের আসলে কি করা লাগবে? সো চলেন চলে যাই এই লিঙ্কটাতে। এই লিঙ্কটা আমরা হচ্ছে সবাই ওপেন করব। এই লিঙ্কটাতে হচ্ছে ওপেন করার পরে আমাদের আসলে কি আসে সেটা হচ্ছে একটু দেখি। সো এই লিঙ্কে আসার পরে এরকম একটা হচ্ছে আমরা ডিজাইন পাবো। এই যে হচ্ছে এখানে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনের মতো করে হচ্ছে আমরা সেম টু সেম ডিজাইনটা করব। সো সেম টু সেম ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কি লাগতে পারে? এই টাইপের ছবি লাগতে পারে। সো এই টাইপের ছবি যদি আপনারা Google থেকে নামিয়ে নিতে পারেন তাহলে ফাইন। আদারওয়াইজ যদি না পারেন এই টাইপের লোগো বা এই টাইপের ছবি, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে এখানে Google থেকে যেকোনো একটা ছবি নামিয়ে নিবেন। বাট ডিজাইনটা যেন সেম থাকে। এখানে হচ্ছে এই টাইপের একটা ডিজাইন করব। এখানে তারপরে দেখেন এই সেম ডিজাইনটাই আমরা করব। বাট যদি এই টাইপের এই যে লোগোর যে ছবিগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা না পাই Google থেকে নামিয়ে নিব। বাট এখানে যে টাইপের আইকন, যে টাইপের হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে যে টাইপের ডিজাইন সবগুলো যেন সেম টু সেম হয়। তো তার আবার হচ্ছে কোয়েশ্চেন এ যাই, এখানে দেখেন অল সেম কনটেন্ট অ্যান্ড ডিজাইন মানে হচ্ছে ডিজাইনটা সেম টু সেম হবে এবং ওইখানে যে কনটেন্ট গুলো ইউস করছে সেম কনটেন্ট গুলো ইউস করে ডিজাইনটা হবে। আর এখানে আবার হচ্ছে একটা নোট দেওয়া আছে। সেটা হচ্ছে কি সাবমিট অনলি পিএইচডি ফাইল বোথ সাইড উইথআউট মকআপ। মানে আপনারা কি করবেন? আমরা হচ্ছে বিজনেস কার্ডের যদি এখানে যাই দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই ২ টা পার্টে হচ্ছে এখানে সাবমিট করা লাগবে উইথআউট মকআপ। মানে কোনো হচ্ছে মকআপ ডিজাইন দেওয়া যাবে না। ঠিক আছে? তো নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে প্রফেশনাল ব্যানার ডিজাইন। ওকে, প্রফেশনাল যে ব্যানার ডিজাইন এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে। আমাদেরকে হচ্ছে এই ডিজাইনটা করা লাগবে। সো এই লিঙ্কটাকে হচ্ছে আমি ওপেন করে ফেলি। মানে এই লিঙ্কটাকে ওপেন করার পর এই টাইপের হচ্ছে একটা ডিজাইন আসবে। ওকে? সো আমরা হচ্ছে কি করা লাগবে? আমাদের এই যে ফ্রন্ট এর যে পার্টটা দেওয়া আছে এবং ব্যাক এর পার্টটা দেওয়া আছে, এই ২ টা ডিজাইন আমাদের করা লাগবে। এখন মনে করেন আপনাদের কি সমস্যা হইতে পারে যে এই টাইপের ছবি ম্যানেজ করা। সো এই ছবি নিয়ে আমি আবারও বলতেছি, আপনারা হচ্ছে ডামি টাইপের ছবি ইউজ করবেন বাট ডিজাইন যেন সেম টু সেম হয়। ডিজাইন কিন্তু সেম টু সেম হওয়া লাগবে। এখানে যে টাইপের শেপ নিয়েছে, এখানে যে টাইপের আইকন, যে টাইপের হচ্ছে কিউআর কোড, এখানে আইকন, এখানে ফন্ট এবং ফন্টের সাইজ সবগুলো যেন হচ্ছে কি সেম টু সেম হয়। বাট ইমেজটা যদি সেম টু সেম না হয় কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখানেও কি বলা আছে সেম টু সেম। আচ্ছা, অল সেম কনটেন্ট অ্যান্ড ডিজাইন দেন হচ্ছে কি সাবমিট পিএইচডি ফাইল উইথআউট মকআপ। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা কি করবেন? পিএইচডি ফাইলে সাবমিট করে দিবেন বোথ সাইড, ফ্রন্ট এর সাইড এবং ব্যাক এর সাইড। তারপরে ৩ নাম্বারে কি দেওয়া আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ পেন টুল। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ এর ক্ষেত্রে কি আমরা জানি? এখানে হচ্ছে কি এই যে এখানে ১ম ইমেজটাকে আমি ওপেন করে ফেললাম। সো এই যে ইমেজটা দেওয়া আছে, এই ইমেজটার হচ্ছে প্রোডাক্ট গুলোকে হচ্ছে বা প্রোডাক্ট বলতে কি হচ্ছে শুজ গুলোকে, জুতাগুলোকে আমার হচ্ছে রিমুভ করতে হবে। মানে হচ্ছে জুতাগুলো বাদ দিয়ে যে পার্ট গুলো দেওয়া আছে এগুলোকে হচ্ছে কমপ্লিটলি রিমুভ করে ফেলতে হবে। সো এটা ছিল ১ম। দেন আরেকটা আছে, এটাকে হচ্ছে ক্লিক করি।
আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই যে জুয়েলারি ইমেজটা দেওয়া আছে এটাকে হচ্ছে কমপ্লিটলি রিমুভ করে ফেলতে হবে এর ব্যাকগ্রাউন্ডটাকে। তারপরে আরেকটা ইমেজ দেওয়া আছে সেটাকে হচ্ছে ওপেন করি। ওকে। এখন এই যে এই ইমেজটাকে হচ্ছে কি করা লাগবে? রিমুভ করা লাগবে। যে হাতগুলোকে হচ্ছে মানে আমার এই প্রোডাক্ট গুলো বাদ দিয়ে যে ডিজাইন মানে হচ্ছে প্রোডাক্ট গুলো বাদ দিয়ে যে আমার হচ্ছে অবশিষ্ট অংশগুলো আছে, সেগুলোকে হচ্ছে রিমুভ করে ফেলতে হবে। সো এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কাজ। এই ৩ টা হচ্ছে আপনারা কি করবেন? সাবমিট পিএইচডি দিবেন। পিএইচডি ফাইলটাকে হচ্ছে সাবমিট করবেন। ৩ টার কিন্তু ৩ টা পিএইচডি হবে। ঠিক আছে? ৩ টার ৩ টা পিএইচডি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে? ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন ১০ মার্কের একটা থাকবে। এখানে কি বলা আছে? ম্যানিপুলেট এ বিউটিফুল ইমেজ বেসড অন ইউর সেলফ কনসেপ্ট। সো এখানে বলা হইছে কি আপনারা হচ্ছে নিজের মতো করে একটা ইমেজকে ম্যানিপুলেশন করবেন। তারপরে অবশ্যই পিএইচডি ফাইলে সাবমিট করবেন। দেন এখানে দেওয়া আছে প্লিজ ডোন্ট সাবমিট এনি ইউটিউব ভিডিওস ম্যানিপুলেশন ওয়ার্ক। ট্রাই টু মেক এ নিউ কনসেপ্ট ফ্রম ইউর ব্রেইন। সো এখানে কি বলছে? আপনারা হচ্ছে ট্রাই করবেন অবশ্যই কোনো YouTube থেকে সাবমিট কোনো ভিডিও না দেওয়ার। পাশাপাশি ট্রাই করবেন নিজের ব্রেইন থেকে কিছু একটা করার। ওকে। এখন হইতে পারে যে আপনাদের ডিজাইন গুলো করা শেষ। এই ডিজাইন গুলো আপনারা কিভাবে সাবমিট করবেন? সো আপনাদের আসলে কি সাবমিট করার ওয়েটা একদমই সেম। আপনাদের সাবমিট করার সময় জাস্ট একটা জিনিস হচ্ছে মেনশন করে দিবেন, কোনটা কোন ডিজাইন। ঠিক আছে? যেমন হচ্ছে এটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আপনার যখন পিএইচডি ফাইলটা আপনারা আ ইয়ে করবেন মানে হচ্ছে সেভ করবেন, তখন হচ্ছে ট্রাই করবেন পিএইচডি ফাইলটাকে হচ্ছে তার নাম দিয়ে। লাইক হচ্ছে এটা যদি বিজনেস কার্ডের পিএইচডি হয় তাহলে হচ্ছে বিজনেস কার্ড পিএইচডি 1, পিএইচডি ২ যেহেতু এখানে ২ টা পার্ট আছে। একদম সেম ভাবে ব্যানারের ক্ষেত্রেও, সেম ভাবে হচ্ছে এগুলোর ক্ষেত্রেও, দেন ইমেজ ম্যানিপুলেশন এর ক্ষেত্রেও। সো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে এক্সামটা দিয়ে ফেলবেন সবাই। আর যদি কোন সমস্যা হয় তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন। আশা করি কোন সমস্যা হবে না আপনাদের। কারণ আপনাদের সবগুলো কনটেন্টই দেখানো হইছে। তারপরেও কোন সমস্যা হইলে আপনারা হচ্ছে আমাকে ইনবক্স করবেন। কোন সমস্যা নেই। আর হচ্ছে টাইম টু টাইম এক্সামটাতে হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন। মনে রাখবেন 70% মার্ক আপনাদের হচ্ছে ক্যারি করা লাগবে। আদারওয়াইজ হচ্ছে Fiverr ক্রাশ অ্যান্ড Upwork ক্রাশ কোর্সে আপনারা জয়েন করতে পারবেন না। সো আপনাদের জন্য এই এক্সামটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা কাজ করবে। সো বেস্ট অফ লাক সবার জন্য। আল্লাহ হাফেজ।